আসসালামু আলাইকুম, হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আপুরা। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমাদের দোয়াতে। তো এখানে আমি অগ্রণী স্কুলের কাছে চলে এসেছি। অগ্রণী স্কুলের অনেক অনেক ভিডিও তোমাদের সাথে আমার শেয়ার করা আছে। সেই আগের অগ্রণী এবং আগে কলোনিটা কেমন ছিল, ঠিক সুন্দর একটি পরিবেশ ছিল। এখনও সুন্দর পরিবেশ। অগ্রণীর চারপাশ তো এখন চেনাই যায় না। এখানে চারদিকে যেগুলো পুকুরগুলো ছিল সেগুলো বাধাই করে তিনটা পুকুরকেই বাধাই করা হয়েছে, লেক বানানো হয়েছে এবং আশেপাশে 20 তলা ভবন, 22 তলা ভবন, সুন্দর গাছগুলা এবং গাছের সংখ্যা অনেকটা কমে গিয়েছে। আরো বড় বড় গাছগুলা ছিল। ঠিক দেখলে মনে হতো আমি একদম গ্রামে চলে গিয়েছি। ঠিক এরকম একটা ভালো লাগা সেখানে ছিল। তবে এখনো ভালো লাগা নেই বললেই হবে না, এখনো ভালো লাগা আছে। ঠিক তখনকার একটা পরিবেশ আর এখন একটু ভিন্ন রকম পরিবেশ। স্কুলে আসলে মাঝে মাঝে যখন দেখা যায় স্কুল থেকে বেরিয়ে একটু হাঁটতে বেরোই ছেলেটাকে নিয়ে, তখন ভালো লাগে। মনে হয় যে চিরচেনা একটা পরিবেশ, বা অচেনা লাগে না, কোনো কিছুই অচেনা লাগে না। অগ্রণীর সাথে আমি সব সময় মিলেমিশে এবং অগ্রণী আমার খুবই ভালো লাগে। অগ্রণীর পরিবেশ অন্যরকম। অগ্রণীতে অনেক অনেক ডিসিপ্লিন। ভালো লাগে সব সময়। ভালোবাসা আর ভালো লাগা অগ্রণীর সাথে আমার মিশে আছে। এখানে এত বড় লেক এবং সুন্দর একটি জায়গা হয়েছে। লেক একটি না, তিনটি লেক করা হয়েছে। এবং সুন্দর বিভিন্ন দেখো আকাশ আর নদী এক হয়ে আছে। পুকুর পুকুর আছে, পুকুরে অনেক সুন্দর সুন্দর মাছ আছে বা ঘাটলা বাধাই করে রেখেছে। বাচ্চারা এখানে বিকেল হলেও অনেক গার্জেনরা আসে, নেমে আসে, ঘুরতে আসে। অনেকের বাচ্চাই বিভিন্ন স্কুলে পড়ে থাকে, তবে অগণিত আছে কিছু কিছু বাচ্চা। আর এখানে যারা কলোনিতে যারা আছে তাদের বাচ্চা, বেশিরভাগ বাচ্চারাই অগণিতে পড়ে বা এবছর ভর্তি হবে। এবছর বেশিরভাগ সংখ্যাই দেখা যাবে যে কলোনির বাচ্চারা ভর্তি হচ্ছে, কারণ তাদের জন্য খুবই সুবিধা। এবং আগে অগণিতে আমাদের ডে মর্নিং আলাদা একটা পৃথকভাবে ছিল, দিবা এবং প্রভাতী। তবে এবছর এটাকে একসাথে করে নিয়ে আসা হয়েছে। সকাল থেকে ক্লাস শুরু হয়ে যায় এবং আমাদের 8:30টার মধ্যে স্কুলে উপস্থিত থাকতে হয়। ডিসিপ্লিন, খুবই সুন্দর ডিসিপ্লিন, ভালো লাগে। গার্জেনরা দেখা যায় বাচ্চা দিয়ে ভিতরে দিয়ে এসে লেকগুলোতে বসে থাকে, বা কেউ, অনেক বড় গার্জেন রুম আছে, এখানে 2টা গার্জেন রুম আছে। দেখা যায় সেই গার্জেন রুমেও আমরা বসে থাকি। এবং আর এখানে হলো দেখো আমার ছেলেটাকে নিয়ে আমি ঘুরতে আসলাম। এখানেও একটা লেক, এই ঠিক 3টা লেক আছে। বারবার একই কথা বলছি তোমাদের। এখানে ঠিক 3টা লেক আছে আর সুন্দর একটি দেখো বাধাই করা, এবং এখানে পার্কের মতো করে দিয়েছে বাচ্চাদের সুন্দর সুন্দর খেলার জায়গা। 2টি খেলার জায়গা বড় করে বানানো হয়েছে এবং আরও একটি খেলার জায়গা আছে, সেটা হলো অগ্রণীর পাশে আজিমপুর লেডিস ক্লাব স্কুল, সেখানেও খেলার জায়গা আছে। স্কুলে তো আর মনে করো সবসময় যাওয়া যায় না, কিন্তু এখানে দেখো খেলার জায়গা। অগ্রণীর বাচ্চারা এসে ছুটি হবার পর স্কুলের ভিতরেও অনেক জায়গা আছে এবং এটা বাহিরের জায়গাটা, কলোনিটা স্কুলের কলোনির ভিতরেই আমাদের স্কুল অবস্থিত। আর দেখো বাচ্চারা এখানে খেলাধুলার জন্য সুন্দর জায়গা তৈরি করা হয়েছে। ভালো লাগে যখন ছেলে আসে। এখান থেকে তো সে যাবেই না, কারণ আমার মেয়ের এখন ছুটি হয় 12:15টায়, আর আগে ছুটির টাইমটা ছিল, সরি, 12টা 10-এ, আর আমাদের আগের ছুটির সময় ছিল 11:30। তো অনেক 1 ঘন্টা একটু বেশি সময় তাদের ক্লাস করতে হয়। তো ছেলের স্কুল ছুটির পর মাঝে সাঝে দেখা যায় আমি একটু ওকে নিয়ে আসি, ও যাতে ওর কাছে ভালো লাগে। আসলে ওদেরও মন খারাপ হয়ে থাকে। ওর দাদাটা, তোমরা তো জানোই যে ওর দাদা এবং নানা মারা গিয়েছে ঠিক 3 মাস আগে পড়ে। তো বাবা যাওয়ার পর আমি ভিতর থেকে অনেকটা ভেঙে পড়েছি। তারপর তোমরা সাপোর্ট করেছো, অনেকেই আমাকে ইনবক্সে মেসেজ করেছে ভিডিওগুলো চালু করার জন্য, এবং যাতে আমি এখানে ফেরত আসি, ইউটিউবে চলে আসি। তো আবার আমি চলে আসলাম। আর এখানে আমাদের 3টি গেট, পেছন দিকের গেট দিয়ে দেখো ইডেন মহিলা কলেজে বের হওয়া যায়। বিকেলের আবহাওয়া খুব সুন্দর। তোমাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য আবারও আমি বিকেলবেলা এখানে চলে আসলাম। দেখো বিকেলবেলা এত ভালো লাগে, সূর্য অস্ত চলে যাচ্ছে, মনে হয় দূরে কোথাও আছি। ঠিক অন্যরকম একটি পরিবেশ, মন ভালো করার বা মন
মনে একটু শান্তি দেওয়ার মতো পরিবেশ। দেখো এত বড় একটা কলোনি, আর এত সুন্দরভাবে এখানে কাজ করা হয়েছে, খুবই সুন্দরভাবে 20 তলা ভবনগুলো বা 18 তলা আছে, 22 তলা আছে, মনে হয় এক মনে দাঁড়িয়ে আছে। তো এখান দিয়ে ওই 3টা গেট দিয়ে ইডেন মহিলা কলেজে বের হওয়া যায়। ঠিক আমাদের পেছনের গেটগুলো দিয়েই ইডেন মহিলা কলেজে বেরোয়া যায়। সামনেরও একটি গেট আছে, সেটি দিয়েও আমরা ইডেন মহিলা কলেজে বেরোতে পারি। তো যাই হোক, সব সময় তোমরা আমাকে সাপোর্ট করেছো। আমার চ্যানেল মনিটাইজেশন হয়ে গিয়েছে, কিন্তু ডলার এখনও কালেকশন করতে পারিনি। তো যাই হোক, তোমরা আমাকে সাপোর্ট করেছো, এটাই আমার কাছে বড়। টাকা আমার হাতে আসা লাগবে না, তোমাদের ভালোবাসা আমি চাই, আমি টাকা চাই না। তোমরা আমাকে আমার দুঃসময়ে অনেক সাপোর্ট করেছো। যেখানে বাবা নেই, মন খারাপ হয়ে থাকতো, তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করে কমেন্ট এবং লাইক দিয়েছো। ইনবক্সে অনেক আপুরাই আমাকে সান্ত্বনার মেসেজ দিয়েছে। এটাই আমার কাছে অনেক বড় চাওয়া। আমি আর কোনো কিছুই তোমাদের কাছে চাই না, তোমাদের ভালোবাসা চাই। তোমরা সব সময় আমাকে এরকম ভালোবাসা দিবে, আমার পাশে থাকবে এবং আমার জন্য দোয়া করবে। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। তো যে যেখানে আছো আপুরা, সবসময় ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং আমি আবারও তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসব। আজকের মতো আমি এখানেই বিদায় নিয়ে নিলাম। তো আল্লাহ হাফেজ।